নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। এটা কিন্তু এখানে খুবই একটি সাধারণ রেসিপি। তো যে বন্ধুরা ডিম খেতে ভালোবাসেন তো তাদের জন্য এটি একটি খুবই একদম অসাধারণ স্বাদের খেতে হবে জিনিসটি। তো সেই বিশেষ মশলা দিয়ে আমি বানাবো। তো সেই মশলাটা ছাড়া কিন্তু এই ডিমের রেসিপিটা একদমই অসম্পূর্ণ। তো দেখুন, এই ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর ডিমের গায়েতে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। আর তার সাথে একটা টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজের। আর এখানে পেঁয়াজ নিয়েছি। তো ডিমের পরিমাপ অনুযায়ী যেটুকু তরকারি হবে সেই অনুযায়ী পেঁয়াজটা এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুগুলোকে এইভাবে টুকরো করে রেখেছি, সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। আর তার সাথে তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা আছে। আর এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এটি হচ্ছে সেই বিশেষ মশলা যেটি আমি ডিমের তরকারিতে ব্যবহার করব। তো এখানে নিয়েছি আমি 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো গোটা জিরে, আর তার সাথে নিয়েছি 4টে এলাচ, আর এখানে নিয়েছি দারচিনি, কয়েকটা গোলমরিচ নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাসুরি মেথি। তো কাসুরি মেথি কিন্তু ঝোলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, দারুণ অসাধারণ একটা ফ্লেভার আসবে। তো এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে আমি এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো এই মশলাটা আমার অনেকটা পরিমাণে হবে, সবটুকু তরকারিতে দেব না, যখন দেব তখন আপনাদেরকে বলে দেব আমি কতটা মশলাটা ইউজ করলাম। তো চলুন এরপর বাকি রান্নাতে যাওয়া যাক। তো দেখুন, আমি এখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো তেলটাও এখানে গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুটাকে লালচে করে ভেজে নেব। তো দেখুন, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো এবার আমি এই তেলের মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নেব। তো ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি। তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আমি ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব এখানে। তো ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি ডিমটাকে এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। তো এখন আমি ডিমগুলোকে তুলে নেব তেল থেকে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেব তার সাথে আমি 5 ফোড়ন 1/2 চামচের মতো, আর দিয়ে দেব এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে আমি একটু লালচে রং করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে লবণ, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। এবার আমি ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ আর টমেটো দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো সমস্ত কিছু মশলা এইভাবে আমি নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব ভালোভাবে। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো আদা বাটা।
তো আদা রসুনটা দিয়ে আমি আবারও সমস্ত কিছু কষিয়ে নেব এইভাবে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি এভাবে। একটু আমি জল দিয়ে দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। তো দেখুন আলুগুলোকে আমি মশলার সাথে এবার আমি কষিয়ে নেব ভালোভাবে। তো দেখুন এইভাবে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ, একটু সময় নিয়ে, যতক্ষণ না সব কিছু থেকে তেল ছেড়ে আসছে, আলু মশলা সমস্ত কিছু থেকে। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো আবারও আমি কষাতে থাকবো। তো আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো ডিমটাকেও আলুর সাথে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আমি। আর দিয়ে দেবো এর মধ্যে আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। তো আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এখানে যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে ঝোলটা ফুটছে। তো এটা এখন কিছুক্ষণ রান্না হতে থাক। আমি একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। তো এদিকে আমি এটা রান্না হতে থাক, আমি ওদিকে ভাজা মশলাটা বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে এসেছে, এখন আমি গোটা মশলাগুলো এতে দিয়ে দিলাম। তো এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বেরোচ্ছে। তো এটাকে আমি ভেজে নামিয়ে নেব, নামিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো এখানে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে দুটো ডিমের অমলেট করে রেখেছিলাম। তো সেই অমলেটটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। তো আরও একবার আমি একটু ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন আমি মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। তো মশলাটা বেশ অনেকটা পরিমাণে হয়েছে, আমার সবটা এখানে লাগবে না। আমি এখানে 1 চামচের মতো নিয়ে দেব। তো দেখুন 1 চামচের মতো মশলা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি মশলাটাকে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব। দিলেই এটাকে আমি নামিয়ে নেব সার্ভ করার জন্য। তো এই মশলাটা কিন্তু চিকেনেও ব্যবহার করা যায়, তাতে খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন, এখানে তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে তরকারির কালারটা কত দারুণ এসেছে দেখুন। তো এরকম যদি একটা তরকারি থাকে ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।